জুন মাসের শেষের দিকে একদম আলো না ফোটা ভোরে আমি বেরিয়ে পড়েছিলাম একটি কালচারাল প্রোগ্রামের অ্যাসাইনমেন্ট নিয়ে নির্ধারিত সময়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর ভোরের আলো ফুটতে ফুটতেই পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে। তারপর যা যা প্রসিডিওর থাকে বোর্ডিং করার জন্য সেগুলো সেরে ওয়েট করছিলাম। আর ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম। কারণ কি জানেন? কারণ আর কিছুই নয়, এই প্রথম আমি যাচ্ছিলাম বারাণসী। বিশিষ্ট গুণীজন অর্থাৎ টলিউডের সেলিব্রিটি তারকাদের সমারোহে সেদিন ফ্লাইট যেন আরও উজ্জ্বল হয়েছিল। যাই হোক, আমরা মহানন্দে পৌঁছে গেছিলাম বারাণসী। সেখানে আমাদের এইচএচআইতে রাখা হয়েছিল। এইচএচআই হোটেলটি আমার বরাবরই খুব প্রিয়, সেদিনও আমার খুবই ভালো লেগেছিল। বারাণসীতে এসে বিভিন্ন ঘাটগুলি দর্শন করব না, আরতি দেখব না, তা কখনো হয়? বারাণসীতে আসা সমস্ত মানুষই উন্মুখ হয়ে থাকে এগুলি দর্শন করার জন্য। এখন সিস্টেম অনেক সুন্দর হয়েছে। নৌকা করে, স্পিড বোটে করে, অথবা সামান্য বিলাসবহুল বা বেশি সুযোগ সুবিধা সমন্বিত ক্রুজে করে প্রতিটি ঘাট দর্শন ও আরতি দেখার চল হয়েছে। আমিও একটি সুন্দর ক্রুজের যাত্রী হয়েছিলাম এবং দেখেছিলাম বিকেল থেকেই ঘাটে অজস্র ভিড়। যে যার মতো বেরিয়ে পড়েছিল ক্রুজে করে, নৌকা করে বা স্পিড বোটে করে। বোটের মধ্যে বা ক্রুজে থেকে বা নৌকা থেকে গাইড করা হচ্ছিল প্রত্যেকটা ঘাটের নাম বলে এবং তাদের মাহাত্ম্য বলে। রাতের বেলা বারাণসীর ঘাটে সেই ক্রুজ, নৌকা, স্পিড বোট, আরতি, সে এক অপূর্ব অপূর্ব দৃশ্য। বারাণসীর ৮৪টি ঘাটই প্রত্যেক দর্শনার্থীদের দর্শন করা হয়। তবে মণিকর্ণিকা ঘাট, যেখানে সর্বদা চিতা জ্বলে, এবং দশাশ্বমেধ ঘাট উল্লেখযোগ্য। বারাণসীর ঘাটে যখন সন্ধ্যা আরতি হয়, সে দেখার মতো অপূর্ব দৃশ্য। অজস্র মানুষ ঘাটে, সিঁড়িতে, আর প্রচুর নৌকা, ক্রুজ, স্পিড বোটের লাইন পড়ে যায় সেই মহার্ঘ আরতি দর্শন ও শ্রবণের জন্য। যা ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। সে এক অপূর্ব দৃশ্য। এরপর আসবো কাশী বিশ্বনাথ মন্দির ও বারাণসীর অনেক গল্প নিয়ে দ্বিতীয় পর্বে।